America great again. এবার 12টি দেশের উপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের প্রথম মেয়াদের বিতর্কিত সিদ্ধান্তের মতো পদক্ষেপগুলো আবারও প্রয়োগ করা শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় এবার এই 12টি দেশের উপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। গতকাল বুধবার তিনি এ সংক্রান্ত একটি আদেশে সই করেছেন। নতুন এই পদক্ষেপকে ট্রাম্প নিজে তার প্রথম মেয়াদের সময়ের বেশ কয়েকটি মুসলিম দেশের উপর নিষেধাজ্ঞার সঙ্গে তুলনা করেছেন। তবে এবারকার নিষেধাজ্ঞাপ্রাপ্ত সবগুলো দেশ মুসলিম প্রধান না হলেও বেশিরভাগ দেশই মুসলিম প্রধান। ট্রাম্পের নতুন এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী 9 জুন থেকে। যে 12টি দেশের নাগরিকের উপর এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এগুলো ছাড়াও আরও 7টি দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। সেগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। গত রোববার যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের সমর্থনে বিক্ষোভকারীদের উপর পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। আর এ হামলার অভিযোগে সন্দেহভাজন হামলাকারী হিসেবে আটক করা হয় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করা এক মিশরীয় নাগরিককে। আর এ হামলার ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পুলিশ ও FBI বলছে ওই হামলায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন মোহাম্মদ সাবির সলিমান গোপনে আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি পাওয়ার জন্য একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে বন্দুক চালানো শিখছিলেন, কিন্তু অভিবাসন সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত পেট্রোল বোমা ব্যবহার করে ইসরায়েলপন্থীদের উপর হামলা চালান। তবে যে কলোরাডো হামলার জেরে এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটা সন্দেহভাজন হামলাকারী মিশরীয় নাগরিক হলেও ট্রাম্পের এই নতুন আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞায় মিশরের নাম নেই। সাজ্জামান দীপু, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।